আমি বারোই যেতাম এখানে কোনো ধরনের লুকমা দিলাম না, কোনো কিছু মাতলাম না, তোকে মান সম্মান ইজ্জতর বই আবার করে দিয়ে তুমি আটাই যায় প্রত্যেকটা দিনটা হলো ওখানে। তুমি যাও পারো, এটাতে তো আমার সমস্যা নাই। আমার কথার উত্তর না দিয়ে তো যেতে পারতেন, আমার কথার উত্তর দিয়ে যাও। কোনো ধৈর্যের একটা সীমা আছে। সীমা? ও সীমাটা কি? ও সীমাটা কি? হ্যাঁ, ও তো সীমা হইতে কি? হ্যাঁ, আমি বলছি ধৈর্যের সীমা আছে। ওই ওই আমি তো একটাও জানতাম সেইরাম। ও সীমার লগে তোমার পরিচয় কিতা? বাড়ি কই? কয়দিন ধরে তুমি তাইতে চিনো? ওই যে একটা মাত মাত্রা প্রত্যেকটা দিন যাওয়ার সময় যে একটা মাত মাতো অন্য অন্য যে বারাটি হল আছে তারা আমরা কী দেখো অন্য চোখে দেখে আমরা ফসাদকারী, আমরা ডেইলি দরবার করি। মান সম্মান ইজ্জত আর কত মাথায় হোক। আরে শুনো, হতা ঘুরাইও না। একটা জিনিস বুঝতাম পারলাম না, প্রত্যেকটা দিন আমি তোমাদের পয়সা না নিই, আমার লোকের কোনো কিছু বুঝতে হয়, আমি কোনো অপরাধ করি বা কিছু জানার থাকে গরো জানার নশ্বর তখন আমার হইল, আমি তোমার উত্তর দেব। যেই খালি করতেই পারিলাম নালে পাতারে শুধু হরইয়া কিতা লাগি বদল খাইছি কিতা লাগি। আমি ঘরে থাকতে মাতি না তো ও কারণে কই তুমি নিজে থেকে আমার কোনো কিছু খোনি। তুমি তো আমার নিজে থেকে কোনো কিছু খো না। ও দেখি যখন বাড়ি আছে রে গো বাধ্য হই আমি তোমার ঘরে। গলো তো বড় হয় মহিলার গলো তো অত বড় থাকে। কি লাগান মারতাম তোমার গোল্লার কারণে মান সম্মান মারতাম বারবার যে সীমা সীমা করে ও সীমাটা খেয়ে আমার কো না কি তার লাগি। সীমাটা কথার প্রসঙ্গে আমি কথা কইছি। মিছা মাতিও না, মিছা মাতিও না আমার বউ। বউ বিয়া করে দিছো? ইয়া মাবু আমার মাথা নষ্ট করি ভাই, তুমি মাথা নষ্ট করে দি ভাই। এরা শুনো, তুমি যদি বিয়া না করিয়া থাকো তাহলে ও তো লেট করিয়া বাড়িতে আও কিতা লাগে। হ্যাঁ রাইটকে আর কালকে যে ফেসবুকে একটা ছবি ছাড়ছিল পোস্ট করছিল এখানে যে একটা মহিলা দেখলাম অগু কিতা সীমানি মগজটা সামিলি যদি এই একটা যদি বুঝার চেষ্টা করো না কেন অফিসে টাইম কত মানুষের লগে কত প্রোগ্রামের ছবি যে সময় উঠবো এই আমার অফিসের কলিগ ওখানে তোমার কৈফত দেওয়া লাগবো। কৈফিয়ত দেওয়া লাগবো? আমার প্রশ্নের উত্তর না দিয়া তুমি আজকে গেটের বাইরে যেতে পারতাই না। গেটের বাইরে যেতে না যেতে পারতাই না। ডেইলি গেলে হলো তো কত না নাই ডেইলি গেলে হলো মানে মানছে বানানো লাতো না তো লাতে থাকে আর লাত না দিলে 6 মাস থাকে তো তুই লাত খাইবার কাম করে মানে কিতা তুমি কিতা করতেছ রে আজকে আমার মারতাই না কিতা? হ্যাঁ আর বেশি লাম বই দিছি না মারলে তুই টান্ডোস তোমার এটা কোনো না আমার তুমি আমার প্রশ্ন না মারলে তো টান্ডোস টান্ডোস তোমার তো বড় সাহস হয় কিলা তুমি আমার মারতাই না। বাইসা আজকে আপনারা গরুর বাইরে মাইর খোরা গরু মাইর করতে করতে আপনারা বাইরে হইয়া মাইর করেন নি। এটা কি তার লাগি যায় বাপি গো? এই মানুষটার লগে বিয়া হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার জীবন পুরাতে না যেন কিচ্ছু জিজ্ঞেস করতে পারি না, আমার গালি ধরিয়া ধরিয়া মার হয়। আল্লাহ বাকি তো আপনার মারা না, বাকি তো আপনার রীতিমতো টর্চার করা। ভাইসা নিরীহ একটা মানুষের উপরে আপনি ইলান টর্চার করা এটা তো ঠিক না। ভাবি দেখো কা একটা আমরা পারিবারিক ব্যাপার সাংসারিক ব্যাপার আর আমরা সপ্তাহ পরে স্বামী স্ত্রীর ব্যাপার এটা আপনি না মাতাও ভালো যেহেতু কিচ্ছু বুঝতে নাই আন্তাজি মাতবা আর আগুতবো কিতা কইলি তা আপনি আর আমরা নামাতে যাইতাম কই? আপনার মনে হয় না আমরা বাসা বাড়া লইয়া ফাফ করে লইছি ভাইসা যেটা পঞ্চায়েত জামাই বউয়ে মিলে ওটা করা গ্রামটা কেউ না ইয়া শহর ওটা যে শুরু করছে কোনো পরিবেশ আসেনি, আমরা কোন পরিবেশে থাকতাম পারলাম না তো। আপনি বুঝতে মাতলিছেন আমরা যে কোনো কিছু মাতলে আপনি দূর মারিয়ে গেলেন, আপনি দূর মারিয়ে গেলেন আপনি বাড়া দিয়ে আর তখন টাকা দিয়ে তখন আমরা কি টাকা দিই না বাকিরা টাকা দিই না আইতাম না কেন ভাইসা ফোকাস আই আপনারা তো হইলা আনকালচারের মানুষ, কোনো কালচার আছে নি আপনারা বাইরে ও যে জামাইয়ে বউ রুফরে যে আব্দুলরা এটা কোনো পরিবেশ নেই। আমরা কি তাই বাড়া দিয়া থাকি না টাকা দিয়ে তো আমরাও থাকি আরো তো বাড়াটি আছে তাহলে কি মাইক না আপনি আমার হরি না হোম না কিতা আপনি ভাই মারটা করো কি আমার পরিবেশ নষ্ট করা কিতা লাগে? আর কোনো বাড়াটি নাই, আমরা বাড়াটি নাই, আমরা খেয়ে কতজনে বিচার দেয়। হ্যাঁ আজকে বাড়িওয়ালা এরকম হয় আপনারা থাকতে নইলে আমরা থাকবো ইলান করে থাকা যাইব নি। কি একটা অবস্থা দেখো স্যার বাড়ি করে থাকা যায় না, দেখা পয়সা দিও শান্তি মিলে না। শান্তি ছিল তোমার মায়ের কথা হইয়া গেল শান্তি তুমি শান্তি হইছো নি আমারে মারিয়া? প্রত্যেকটা দিন আমারে গালি মাই খাইবা কাম করবো না তুমি মাই খাইবা কাম করবো না বই সামনে কি আমার কেন জানার অধিকার নাই সীমাকে বল পতলে নানি কাম বন্ধ কর মুখ যতটা জায়গা মুখ খুলেন মুখ বন্ধ করছি যতটা জায়গা আজ পর্যন্ত বাড়া ইয়া থাকছি সবটি মানছি আমরা বিদায় করছি সব বাড়াচ্ছি আমরা বিদায় করছি তোমার কারণে তুমি আমার গালি ধরিয়া ধরিয়া মারো। এই বাসা থেকে যদি বিদায় মনে নেই বাচ্চাকে দেখা ছোট ছোট বাচ্চাকে দেখা কথা শিখে এই বাসাতেই বাড়ি অন্য কোনো জায়গাতে যেতাম না গাছতলা তোমার টাই বিকান জানি রেখে গাছতলা থাকলে ধরতাম বিয়া হচ্ছে কি তার লাগি? তো খাইছিল তোর কারণে গাছতলা থাকতে আমি গাছতলা থাকতাম না। অন্যান্য থাকবে সময় এসে দেখা যাবো আমার একটাও কথা
যদি বাড়িওয়ালায় আমার কিচ্ছু হয় বা বিদায় করে তোমার স্থান লোক আসতে জানি তোমার কাছে যদি বিদায় করবো যদি বিদায় করে তুমি এখানে মারতা ভূত ব্যর্থ প্রত্যেকটা দিন ব্যর্থ। আমি কিতা বুঝি না নি আমি কিতা কিচ্ছু বুঝি না নি চুরি সব চুরি লুকিয়ে লুকিয়ে প্রেম করে আর আমি কিছু করি আল্লাহ আমার আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম কই ভালো আছি আঙ্কেল বাসা আছেন নি? আসুন গো মাই কোনো অভিযোগ নেই জি আন্টি অভিযোগ আঙ্কেল কই একটু ডাক দিন না। আইও বেতরে আইও আচ্ছা এই আঙ্কেল 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 কই আন্টি আসুন গো মাই করে আছেন ডাক এরকম রাই নেই গো হ্যাঁ কিটা বেটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আঙ্কেল? ও ভালো আছে বউ ঘুমাই আঙ্কেল টেকা দিয়া পারা থাকলাম শান্তি দরকার না খুব কাছে ও যে এক বেচারি পাড়াটি দিছেন আপনারা আস্তাটা দিন গরো বাইরে বউ লগে খাজা করে মায়ের করে দরবার করে খেনে খুব কাছে আচ্ছা আঙ্কেল খুকা আপনারা যদি টেকার দরকার হয় তে আমার ও ফ্ল্যাটটা দিলাম তো কইলে আমি ফ্ল্যাটে ফালাইয়া রাখি দিমু তে বউ আঙ্কেল তো অশান্তির মাঝে থাকতাম পারা আচ্ছা বাবা বুঝছি একটু কম মাত্র ও তারা কিন্তু আবার আজকে বেজাল আর বলছে নাকি আর কইরানি আপনি খালি তো গরো মাইর করে না বাইরেও মাইর লাগাই দিছে কি গিয়া দেখি গেটের সামনে বউরা থাপড়া ইয়া লিখিত অবস্থা আচ্ছা। এই তো সামনে জিও এটা পরিবেশ আমাকে ভুকাছেন থাকা যায় না। আচ্ছা, আমরা হইলাম ভদ্র ফ্যামিলি মানুষ হ্যাঁ আমরা হাই সোসাইটির মানুষ হাই ক্লাসের লোকে আমরা চলাফেরা করি তারা ও যে বাইরে গিয়া মারামারি করে আমরা একটা প্রেস্টিজ আছে না আপনি ওর কাছে আপনার তো একটা প্রেস্টিজ আছে না? অবশ্যই আছে এটা তো আরো মারাঠি ওখান আছে সকলেরও তো একটা পেস্ট ইয়া মা বুদি কি অবস্থা এরা যদি এরা বারে বারে মারামারি করে তো আমরা বাসার ইজ্জত যাইব কি এরপর তারা যদি মাথা ফাড়াফাড়ি করে মার্ডার করে তো আমরা ফাঁসমু গো ওইখান তো তুমি ঠিক কথা কইছো রাগের চোটে যদি বেটায় বেটিরে মারি দেয় বেটে বেটারে মারি দিয়ে তো একটা ঘটনা ঘটবো আর ঘটলে তো আমরা বাঁচি দিব না না ইতালে এত বড় আমি সমস্যার মাঝে আছি ইতার একটা ব্যবস্থা করা লাগবে সমস্যা তো আঙ্কেল আপনারা না সমস্যা আছে আমরা আপনারা যখন আমরা বিচার দেওয়া আপনার খালি ওখানে একটা ব্যবস্থা করা লাগবো ব্যবস্থা করা লাগবো কোনো তো ব্যবস্থা নেই না আচ্ছা গো মা একটু শান্ত হন আমি তুমি যে বলে ব্যবস্থা নিলাম না ব্যবস্থা নেই না কিনা ও তো তোমার কথা শুনলেও তো আমি তারার নিচে যাই তারার নিচে যাওয়ার পরে তারা এই জায়গায় বেটা আত্মা ধরে বেটু আত্মা ধরে দুইটা হয় না এটা কোন তারা আমরা সামান্য একটু টুকটাক লাগছে তা দিতে শেষ হয়ে জীবন আঙ্কেল কুকুরের লেজ নানি হাজার গি দিবেন ছিল নানি জীবনে সূর্য হইতো না এটা হইলো হলা আস্তা দিন মাইর করবো আপনারা এই অভিযোগ দিলাম আপনি গিয়া মাতিব ও মাফ চাইবো ঘুরি ফিরি আবার যে সেই তারা মারামারি করবো এটা না কোন সোসাইটি আছে তো আর বিচার সরিলা দিছে না খালি তো তুমিও তো গো মা এখান তো ঠিক আছে ফাস্তালার মাঝে তো আরো বারাটি আছে বোধটা তারাও বেশি একটু প্রবলেম আঙ্কেল তারা আমরা লাগা লাগি একবারে লাগা ফ্ল্যাট তারা যদি গরো কোনো মা কথা মাতে কেন আমরা শুনবো না আমরা কাছে আইডি কোথায় বিচার দে আঙ্কেল আপনার যদি আমরা লইয়া সমস্যা হয় তে কই দুকা আমরা যাই কারণ আমরা এর সমস্যা আমরা এর থাকতে পারলাম না আমি তো কইলাম একটা ব্যবস্থা অবশ্যই করবো আমি তো তোমার না করলাম না যে ব্যবস্থা করলাম না ব্যবস্থা করবো তুমি যে এটা কি তুমি গেলে কিন্তু তোমার আমি দূরে রাখতাম পারতাম না আর এরারে তো আমি কইতে কম কইলাম না গালাগালি নোটিশও দিলাইছি তারারে কইছি তোমরা ঘর ছাড়ি দিবা কিন্তু তোমরা ইলা খাদ্য বস্তা ধরা আমার কিন্তু থাকতে পারতাম না তখন দেখি আমি তার লগে আবার মারতে তারা কি তা হয় আঙ্কেল আর কতদিন ইলাম চলবো খুব কাছে আমি তো এখানে ঠেকিয়া বাসা ভাড়া দিয়া থাকলাম আর নাহলে আমার বাপুরের তো নিজের 3-4টা বাড়ি আছে ওই গো মা এখানে তোমার সাল চলানো বুঝা যায় আচ্ছা লোক মাই বুঝছি থাকতে পারে তোমার বাপের বাড়ি 2-3টা শুনো গো মাই অত গরম হইল না আমিও বাড়া দিচ্ছি রে মাই কিতা করবো কথায় আমি তো সকলেরও সুবিধা অসুবিধা বুঝতেই পারি না আমি মালিকও একটু ঠেকছি তোমার তো আমি না করছি না যে তারা বিদায় করতাম না বা এখানে দেখে দিতাম না অত মাত মানে বেটি বুঝ আমি কোনটা বুঝলাম না কিটা কইলা আঙ্কেল মারতাম না হ্যাঁ টেকা দিয়ে বাড়া দিয়ে থাকলাম না অসুবিধা হইলে আমার মাতমুনানি খুব কাছে বুঝলাম তো গো মাই আমি তো তোমার কইরা তুমি তো আর একলা দিন কিরা টাকা দিতে পারে না এগুলো সবও টাকা দিয়ে বাড়া দিতে পারে সকলেরও সমাজ অধিকার আছে তোমার একালা করলে তো হইতো না আমি তো আর না করছি না আমি কইছি তারা লোকে মাতলাম মাইতে একটা ব্যবস্থা করলাম আমি তো মালিকও দিয়ে গেছি তোমার গাড়িও শুনতে হয় তারার কথাও শুনতে হয় আগে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা লোকা আর নাইলে ওই একটা বেজালি বাড়াটি রাখা লাগে আমরা সব বাড়াটি আপনি আড়াইবা দেখবা না সব বাড়াটি যখন এক হইয়া আপনার বিচার দিব তখন আর আপনার কোনটা করার থাকতো না বেজালি বাড়াটি ওকে দাও আমি যাই আছি ও পয়সা খাই দাও না আছে কেনছি আচ্ছা ও বুনো সাই ফরিদ মা ও যে মাত তো বিরোধ একটা যুক্তির মাত করি এ হলো বেটে যাও তো বিচার লইয়া আইসো বেটের কথা তো গুরুত্ব দেওয়া লাগবে
এইবার ঠিক তো বেজালি কিতা লাগে 2 দিন বাদে এই দরবার খাইতে কিতা লাগে করে এরা লাগে কিন্তু আমার অন্য বাড়ি নষ্ট হইতো না কিতা আমি তো কইলাম আমি তো দেখমু একবার আইডিয়া লাগে তো আমার 10 বার আইডিয়া নষ্ট করতাম না তা আমি তো যাই তারে জিগাই এতিকালি বড় তো খালি হাওয়া তো ধরে কই বলে বিচার করতে আমান বানা ডাইরেক্ট বিদায় আমান বানা তুমি তা বিদায় তো একদম দিতাম ঠিক আছে তুমি যদি এক করো তাকে বাড়া দিয়া তোমার ফুট করে মারতে সাইড লাগাই আপনি কই না এটা আপনার আর খালি আব্বা 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 কথা না খামো এখন তো মুন্ডা না কিতা বেটে কি তো হইছে আফারে খান দিয়া ফোন দিছন দুলাভাইয়া মারছন আফারে খান্দা বন্ধু সন্ধু লয়ে মারছেন তো আনতে বালা করছে মারছে বালা করছে ভালো হইছে মানে আব্বা তুমি তো কিতা মাতো আফারে ডেলি ডেলি দুলাভাইয়া মারন তুমি কিছু মারতা না নি কেন আমি কিতা করতাম বেটি আমার ফুড়ি কিলা কারণ আমি বালা রকম জানি বেটায় যে ফুড়িরে লইয়া গোর সংসার করে ওখানে শুক্রিয়া আদায় করো ঘুমাই আব্বা তুমি এটা কিতা মাতো তুমি কিতা কইতে চাইনি যে আফা বালা না এ বেটি কিলা বালা গোরও থাকতে কিতা না করছে আমারে জ্বালাইয়া আংরা করি পেলাইছে ওন গিয়া বেটার বাড়িতে গিয়া বেটারও জ্বালায় আর তুই কইরা জমারিচ্ছে আফারে আমি দেখতাম না মারতাম না আমি কিতা মারতাম না মাঝে খোঁজাই আব্বা তুমি কোনটা মাতো না কই নানি দুলাভাইর আতলাম পই গিছে আত্তা কোনদিন শুনবা যে দুলাভাই আফারে মারলিছুন মারিলাতে মারিলেও একবারে ঝামেলা দেয় ই ফুড়িয়ে বুঝছত নি একবারে তোর মার অষ্ট গুনি খাইতেছে আব্বা তুমি কথা কথা খালি আম্মার মাতুলো কিতা লাগে আম্মা মরি গেছন তুমি তো এখনো শান্তি হইছ না নি এ বেটি তুই তো দেখো একবারে হগুলা খালো দিবি কথা কথা খালি আমার লগে তর্ক করো তুই যাই কান তুই যা তর্ক করতাম না তর্ক করার মাত মাথা দিকে তো তর্ক করি দূর বেটি আস্তে দিন আসলে মোবাইল ওটা লইয়া খালি আতাম আর আমার ঘরে ঝামেলা আইয়া আমার কাম করতাম আমার কাম করবার মার একবারে শুনলো না খাইতো আও ফুড়িয়ে পাইনিছি হ্যাঁ কথা কথা আমার লগে তর্ক করে এই বেটি তোরে ফোন দিলা ও ফুড়িয়ে আমার কাছে তাই সাহস হয় না আমার ফোন দেবার আমার কাছে ফোন দেয় না কেন আমার কাছে ফোন দিতে পারবো না ও ফুড়িয়ে আমার ও বেটি নাসিমা দাও তো এ নাসিমা এ বেটি দাগা চালু ভাই নাইকান শুনতো নাইকান শুনবো কিনা তাই আছে তাই শুনতো আমিও আমার কাম করতাম কিতা কালকে তো রাত ধরি বাড়িতেই নাই কারণটা কি আচ্ছা কালকেও তো রাত হয়ে যখন আমি আইছি বড় যখন আসলাম বাসার ভিতরে তখন তুমি মার করিলে না বারোই দিলাম যখন কইলে অভ্যাস তুমি বদলাই যায় না কথা ঘুরাইও না আমি বলছি অভ্যাস তোমার বদলাইতে না কথা ঘুরাইও না আমি তুমি রাত্রে কইলে না এখানে বারবার কইলে কেন উত্তর দাও না এখানে এখানে উত্তর খেনে দাও না এরকে আমার ঘুম একবার যদি ভাঙি যায় আর ঘুম লাগতো না তাহলে আমি রাখতে চিন্তা করছি না এখন আমি তোমার জিজ্ঞাসা করলাম এখন উত্তর দাও তাহলে রাত্রে এই উত্তর দেবো না না এই মুহূর্তে তোমার উত্তর দেওয়া লাগবে আর নাইলে এক খাইকো ফাড়া দিতে পারতাই না বালাই বালাই কইরাম উত্তরটা দিলাও কিন্তু নিলে আমার যেটা খারাপ আর কেউ হইতো না তুমি তো খারাপ আমি জানি আমার এখন বেটা দিকে গরু করিল অতদিন ধরি বুঝছো নি আনির ফাল্লাই ননে অন্য বেটা হইলে তোরা ফাল্লাই না অনে অন্য বেটা তোমার লাগান না কই আসলা কালকে রাত ডিমার লগিনি সেদিন কইলা সীমা আজকে কইলা লিমা কিতা সীমাটা কি লিমা তাইছো না কিতা এর কোনো কথা ঘুরাইও না আমি সোজা উত্তর জানতাম চাইছি উঠিয়া তুমি খার লগে আসলা রাইকি মই যে মিজাজটা শুনো আজকে তোমার ফিটিয়া কিন্তু বিদায় করবো ও কাম করো তুমি তুমি আমার ফিটিয়ে বিদায় করতে কত বড় সাহস কিছু নেই তোমার হ্যাঁ বেটা গিয়ে দেখো আমার শরীর হাত তুলিয়া নানি অন্য জায়গায় ফালো না আমি তো বুঝলাম সীমা রিমা টিয়া কত ফুলিন্তর লগে তোমার চলে আল্লাহ মাবুদও জানে আমি বলে যাইতাম না আমি হাসল ফিটা আরম্ভ করবো বইলাম মারো না মারো দেখতাম আমি তোমার কত বড় সাহস মারো বেশি বেশি তোমার তো বড় সাহস তুমি আমার জোর মারলা কিতা করতাম হ্যাঁ তোর কিতা তোমার তো বড় সাহস ও বাড়ির মালিক কই না না শুনে কি যাও ইয়া আমার মাইক নেই না ইয়াল্লাহ সাসা এসে নি মারিছে মহিলাটাকে আদা মরা করিছে বেচারা এখন বুঝুক আমরা যে কোন পরিবেশে কিলা কোন সিস্টেমে আছি গরুর ভিতরে মায়ের করতে করতে গরুর ভিতরে মারতে মারতে বেচারা এখন বাড়াই না মারবা বুঝছো নি চাষা এই বাসার কোন পরিবেশ আছে আশপাশের মানুষে বদনাম করেন না আশপাশের মানুষে কইব মনে হয় কেন বাসা নিকার মনে হয় আরো কিতা করি মুখে দিয়ে আন নাইকা ভাষা এর মাঝে আনতে একটা জিনিস দরকার ও যে তাই তানো বউরে ডেইলি মারামারি করেন হ্যাঁ ইটা দিকে আমার জামাইয়া যদি খালতে আমার উপরে হাত তুলেন না তুলতে পারেন কোনো গ্যারান্টি আছে নি দেখ দেখা শিখ আমার জামাইয়া তো আমার উপরে হাত তুলতে পারো আচ্ছা গো মাই আচ্ছা ওই বা তুমি এলা হালখানে খালি বউ মারো কিতার লাগিয়া ও বেটা বড় বাজি সব
ওখান তোমার লাগি তো আর বাবা আমি আর 10 ফ্যামিলি বিদায় করতাম পারতাম না তোমরা যে অবস্থা করলাই এই অবস্থার উপরে রাখেও থাকতো না আমার বিল্ডিং তারা চাইলে যাইব কি তো তুমি এক কাম করো রে বাবা তোমার তো কইতে কইতে তুমি কিছু বুঝো না তুমি তোমার ব্যবস্থা করো আমি একজনের লাগি 10 জনের নষ্ট করতাম পারতাম না চাচা বেচারারে তো ইলা বিদায় দিলে হইতো না ইলা অত সহজে বিদায় দিলে ইলে হইব না পোকা চাই আমার বুদ্ধি লয় আপনি পুলিশ ডাকুকা আর না সেনাবাহিনী এই না সেনাবাহিনীর এত তুলিয়া দেবো আসলে আপনি তো বড় বাদ মানুষ এখানে পুলিশ আর সেনাবাহিনীর দোকানটা কিতা ফ্যামিলি কত ব্যাপার জামাই বউরে মারছে কিতা জামাই বউ ব্যাপার হ্যাঁ আপনি আপনার বউরে রীতিমতো নির্যাতন করে আপনার ইলান ছাড়া যাইতো না জি হয় তাই না আমার একবারে মারতে মারতে শেষ করলি না আপনারা এর বিচার করো আমি যেন কইতামও পারি না কোনো কিছু জিকাইলো গালি দরিয়া দরিয়া আমার নিতে কোন ধরনের গাইজলত কক্কা যায় শুনো গো মাই ইনো আমি কোর্ট কাছারি খুললা বইছি না তোমরা জামা বইয়ে মাইর করবাই আর পুলিশ ডাকবাই আর আর্মি ডাকবাই সেনাবাহিনী ডাকবাই ইটা ইনো চলতো নাই আমার বালা না লাগে আমি কমি গমাই আমার ঘর থাকি দাও অতটুকু আমার কিছু পাইবা তোমার কিচ্ছু করতে হয় তুমি তোমার বাপের বাড়ি গিয়া করো আমারই কেন না ওই তুমি ঠিকও কইছো আচ্ছা বাবা তুমি দেখ জামাই বউর মধ্যে অত বেজাল খেতার লাগি আরো তো আমার বাড়াটি আছে এরা তো ইলা বেজাল করে না দেখো কাছে বিচারিরে বিয়া করার ফোর থাকি গরম মাঝে একজোড়া শান্তি পাই না বাসাতেই ভালোই এলাম খাদ্য খালি প্রত্যেকটা দিন শান্তি পাইবা কি লাগানে অন্য বেটির লাগে তার সম্পর্ক আমি তো কোনো কিছু জিজ্ঞাসা করলো আমার দরিয়া দরিয়া আমার বউ হিসাবে কিন্তু আমার কর্তব্য না নেবিতে জিজ্ঞাসা আমার অধিকার আছে না 100% জিগাইতে একটা কথা কই। লম্পট আমি একদিন কইছিলাম দেখো সত্তার একটা সীমা আছে কিতা সীমা আছে? ও উঠে সীমাকে ও দেখো সীমারি মা কত বুঝিলিছি আমার ধারণা ঠিক আমি যেটা অনুমান করছিলাম যেটা টার্গেট করছিলাম চাচাজি আমি যেটা অনুমান করছিলাম এটা লম্পট একটা বদমাস একটা শয়তান বুঝছিস রে বউ হইলো মায়া জিনিস মায়া কইরা রাখতো কত নম্র বদল আছে মহিলা আসি মায়া কইরা রাখতো ছোট লোক একটা মাতুন রানি তুই আস্তে ছোট লোক আস্তে একটা ছোট লোক কুনা নড়ে তুমি মাত্র আমার জামাইরে ছোট লোক কেন কিতা লাগি নিজের বউ আমার তোমার আমার জামাইরে ছোট লোক করার সাহস হয় মোবাইল গন লাই না মোবাইল গন লাই না সেনাবাহিনী দিয়া নাইলে আপনি ফোন দিয়া তুমি মাত্র না তুমি পুরুষ না আমার কলঙ্ক একজন বেচারি একজন নিরহ মানুষ তুমি মহিলার গাদা তুলো কেন কত বড় গুন্ডা কত বড় সান্ডা তুমি মহিলার গাদা তুলতে আমরা তো বউ চালাই না আমার বউলে কত অন্যায় কত দোষ কত অপরাধ এই জীবনে একটা চাউল করি বউরে মায়া করিয়া থাকে তোমার যদি বালা লাগে না বাবা চারি দাও বেচারির সেপারেট হয়ে যাবা তুমি তোমার সেপারেট হয়ে গেছা আর তুমি সেপারেট হয়ে গেছা তুমি তো প্রশাসন হয়ে গেছে তোমার একদম মুখ দৌড়াই আইসেন আমার জামাইরে ছোট লোক কর ওই ঠিক কথা কইছো তুমি একেবারে 100 এরে আমরা বিয়ার আজ কত বছর হয়েছে অত বছরের মাঝে একদিন একটা ফুলের ইটা তোমার পেটে মারছি বউ হইলো মায়ার জিনিস মায়া করি রাখতো ই বেটা তো বলে দেখলাম বাদ মানুষ আর তাও মারে বেটা বারে ইনারি মারে মাইচলে দেখাইয়া মারে বাসনে বাসনে টুকাটুকি লাগে কিন্তু আমরার মধ্যে কোনোদিন টুকাটুকি লাগছে না লাগতো ওখানে তুই আপনারা তো বউ বালা বলছেন আল্লাহ কোনো দরবার নাই খাদ্য নাই প্রসাদ নাই আমার এখন বউ মিনিটে দরবার করলাম আপনারও ও যে মাতলাই রে বালা নাও তো সকলু বাইতে পারে যে বাঙ্গা নাও বাইতে পারে না একটা পুরুষ হইল চাচাজি কিতা কইলে বাচ্চা নাই টান বললা বউ লিয়ে মিনিটে কাজ জমি এর মানে তার বউ বালা নাই ওই বোন তুমি বিষয়টা বুঝছো বেচারা কিন্তু তোমার ইচ্ছা করে মারছে বুঝছো ইচ্ছা করে তোমার মারছে হইতে আমি দেখলাম কোবাইনি কেন চাচাজি আপনি হইলা এই মানুষের সহজতা তাহলে আমি বলতে চাচ্ছি বাইরে বাপ ভাই একটা সেপারেট করতে দাও আমার চাচার মানে জোর চাই কেন চাচাজি এই মহিলা পুরুষ যদি এই বাসার থাকে আমরা বিদায় দিলে আমি তার সংসার করতাম না আমি আমার বাবার বাড়ি যাই মুখি তার কাছে তাহলে দিন আমার কোনদিন মাইরে বলছে আপনারা আসুন দিকে মানে মারলে না আপনারা যাওয়া দেওয়া মানে মারলে সুন্দর বুদ্ধি লইছো সুন্দর বুদ্ধি লইছো চাচাজি আপনি বাড়িওয়ালা আপনি কিটা সিদ্ধান্ত লইবা এটা আপনি জানেন বোন তোমার সেপারেট করা দায়িত্ব আমরা লইয়া যাই বলি দেখো টাস্ক লাগবো সেই বলিয়া ও ভাই রে শুনো ও দেখাই নি অবস্থা কোন সময় রে বাবা কোন বিপদের মাঝে আমারে ফালাই ভাই আর তোমার লাগে আমি তো আরো 10 ঘর বাড়িয়ে নষ্ট করতাম পারতাম না তুমি রে বাবা আজকে দিনের ভিতরে গোল দেখা দাও তোমার আমি আর রাখতাম না তোমার আমি আর সুযোগ করতাম না আজকের মধ্যে আমার কথা আর কোনো মারতা রে বাবা চিন্তার বিষয় কত বড় কাম করছে হারামজাদা মাইলে না ওরা কত বড় সাহস বলবো আমি তো এই পরিবেশ এই অবস্থা দেখে বুঝলাম তোমার জীবন শেষ
তোমার লাইফ নষ্ট কোন সময় তোমার নানি কোনানো ফ্যানের লগে ঝুলাইয়া ফাঁস লাগাইয়া মারিলি কত বুঝছো এ মাইলে ওরা সাত মারে জানে মারিলে তুমি কত সুন্দর নম্র ভদ্র পেট তোমার তো লন্ডনই তো আমাদের কাছে বিয়া হওয়ার কথা আছে লন্ডনই এক বেটার লগে তো আমার সম্পর্ক আসলো কিন্তু ওই যে আসলো? কপাল তুছে ভাগ্যটা মানুষটার লগে আমার বিয়ে হয়েছে ইস ইস, বেচারি ভাগ্যটা কত ভালো আসলো লন্ডন থাকার কথা আসলো বেচারি আর আইয়া পড়ছে করা ফর করো ও বই তো লন্ডনই তো আমাদের কাছে তোমার বিয়ে হইলো না বিয়ে হইতো কিলা খান হে আমার আব্বা তো গরিব আমরা গরিব আনা সুরত দেখিয়া ভালাই তুই গেছি কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমার কোনো দোষ না সব দোষ তোমার বাপর তাই গরিব হইলে এখানে না না বেচারি দোষাইতো হইতো বেচারির মুখে দিছাইয়া বুঝো না কত নম্র ভদ্র একজন মহিলা কোনো ফেস ফাস নাই দিচ্ছি একবারে সহজ সরল মা আচ্ছা ও বই তোমার লোকে যে এই যে অত খারাপ আচরণ করে মারে ধরে এটা তোমার বাপর কাছে তুমি অভিযোগ দেও না কই না নিতে পাইছে কইয়া তো কোনো লাভ নাই আমার আব্বা তো আমার কথা বিশ্বাস করে না তাই দামান বলতে বকতো দামানদের কথাই বিশ্বাস করে না আমার কোনো কথা বিশ্বাস করে পুরি যে কষ্ট থাকি আমি যে কান্দে কান্দে কইলাম আমার আব্বা কিচ্ছু নয় না শুনুন না তোমার কথা শুনুন না তাই 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 আমরা তো গরিব বুঝই না কি তার লাগে আমার বুঝছি। যদি একবার যদি দিলাইন টাইম দিলে আমার আব্বা আমার পাল পাকি বুঝলিস লাগা হারাম জাদাই নাই তোমার বাপরে যে কোনো লাখান কলে কৌশলে তার মোটি টানে দিচ্ছে বুঝছো এখন তুমি এই অভিযোগটা দিতাই কোন আনার কবেন অভিযোগ দেওয়া তো একটা সঠিক জায়গা থাকতো আমার বুদ্ধি লইতে জানান তাই তুমি অন্য আর্মির গেছে যাও বুঝছো টানা টুনাত গেলাম নাই আর্মির গেছে যাও আমরা অন্য ক্যাম্প আছে বাইয়ে বাইয়ে তোমার ক্যাম্প দেখাইয়া দিম তুমি কেউ শুনবো আমি ক্যাম্প দেখাইয়া দিব তোমার দূর হইতো না তুমি ক্যাম্পও গিয়ে আর্মির গেছে তুমি অভিযোগ দিবাই তারে দেখবা দৌড়িয়া নিয়া নাই ট্রেন দিও খান ফ্যানের লগে লটাইয়া আর বাদাম দিব ও তুমি ঠিক কথা কইছো ও গো বোন এই দুনিয়াত না নরমর কোনো বাত নাই গরম হইবা তে দেখবা নই সপ্তাহ ঠিক আছে আর সুজা আঙ্গুলে না গি উঠে না আঙ্গুল বেখানি লাগে তোমার জামাই যে তোমার অত অত্যাচার করছন তুমি একটা শিক্ষা দেও তান্ডি একটা শিক্ষা পাওয়া দরকার তানোর ও গো বোন তাই আমার যে মার মারছন তান্ডি একটা শিক্ষা দেও লাগবো নি লইতো না আমি তো দেখাইতাম পারলাম না আমার সারা শরীর বাইন বাইন করে আল্লাহ আচ্ছা গো বোন খান্দিও না আমার জামাইয়ে জেলান পয়সা না নি ওলান তুমি করো তো কইলে টাইম তোমারে দেখাই দিবা না আর্মি কে ও ভাই সাহেব ক্যাম্প কোনানো ইয়া লাগবন ক্যাম্প তো কারাই ক্যাম্প তো এরে ও সামনের মুরাদ গিয়ে বাদর মুরাদ তুমি ওনো মুরাদ পারো ইয়া না নিজে রিক্সাওয়ালা দেখো আমার আর্মির ক্যাম্প লইয়া যাবো তুমি 5 টাকা দিলেও রিক্সাওয়ালাই নিব 10 টাকা দিলেও নিব আমি তো কোনোদিন ক্যাম্পও গেছি না হিকানো গিয়ে আমি কিতা হইতাম হাই রে বাবা তুমি দেখো বই তো দেখছো একবারে সহসল মানুষ ফেস ফাস নাই দিতে দিয়ে কিতা হইতাম দেখো বই তোমার তুমিও বুদ্ধি নাই বুদ্ধি একবারে তুমি ক্যাম্প গিয়া কোনটা খোয়া লাগতো না তুমি অন্য জেলা শিখ দিছিলে ক্যাম্প লাগিয়া তুমি শিখ মারে ক্যাম্পর গেটও ফরি যাবাই তখন দেখবা আর্মিতে ইয়া তোমার তুলিয়া তোমার নিয়ে বুয়াইব মাথার পানি দিব খাওয়াইব গোয়াইব তোমার অভিযোগ কিতা তারা শুনবো লেখবো বাদে বাদ বাকি ব্যবস্থা তারা তো আপনি এলে আরো ভালো হইলো না আপনি আমার দেখাও না না ও বোন ইটা কি সব বেটা মানুষ হামানের কোনো আরে ঠিক না এটা মানে নারী নির্যাতনের আকারে যাইতো নারী নির্যাতন আকারে হার বড়বি একটাই কেন মাঝে এটা বাপ নারী নির্যাতন আকারে যাইব বুঝছো তুমি কাম করাইছো তুমি ক্যাম্প অভিযোগ দিয়া না তুমি বেড়াওয়া দোকানে ডাইরে যাইবে তোমার বাপর বাড়ি বাপর বাড়ি দিতাম আমি কেন যাবো যদি আব্বা আমার করে তুলুন না ও আল্লাহর গোবর তুমি একটা মাত বাতলাই নি রে গোবর গড় তুলই না মানে কোনো শব্দ আছে তোমার আপন বাপ নাই ওই আমার আপন তোমার সৎ বাপ নাই না না আপন বাপ হইলে একবার তুলই না দুইবার খালো মায়াই দেখবা তোমার মুখে যে চাইলে দরদ লাগি এমনিও তুলবা তোমার বড় বুঝছো আর যদি তোমার বাপে তোমার তুলই না বিকল্প ব্যবস্থা আছে তোমার বাবির নাম্বার তো নিবাই না বুঝছো তোমার বাবির নাম্বার নিও আনাইলে তার তোমার নাম্বারটা তোমার কাছে আছে তুমি ফোন দিবাই না দিয়া নাম্বার দিই এরকম লোক কই এরকম তুমি আগে ওটা 1 নম্বর ব্যবস্থা করো হারাম জাদার এটা ছাটারিং দাও না ভাই এবার কো আর ভিতরে মায়ের আগে হইতো না এটা শিক্ষা দাও তোমার বাপটা ব্যবস্থা করো সকাল যাও ওই সকাল যাও টেম্পো গিয়া খাঞ্জা বদলে খাঞ্জা লীলা বিলাইয়া পড়ি বুঝছো আটটাও সাইজ যাও না বলি আল্লাহ তুমি তোমার শরীর জায়গা থাকে না আটটাও সাইজ যা পড়ি দিও বুঝছো নি আর্মি একলোর আগে দি যাও হারাম জাদা সম্মান করে না আমার এটা গিয়ে দেখাই আমার বুঝছে এখন যে তারে সাটারিং দুয়াই মা আর্মি দিয়ে এখন তো বুঝছে আর বাসা তো না তো বিদায় রে আরাম জাদা কিতা বেটি
তুই দেখি ও সময় খান দিয়ে এই নোট লেখানে কি তো হয়েছে আব্বা আমি তারা ছাড়তাম না তাহলে আমি জেলের পাতা খাওয়াইম আব্বা খারে দিল খারে খারে দিলের বাপ খাবাই তো বুঝো নানি দুলাবাই আজকে আফারে মাইরা দিছুন হয় আব্বা আমি আর সহ্য করতাম না খালি কোথায় কোথায় খালি ধরি আমার মারে কোথায় কোথায় খালি মারি এইবার একটা শিক্ষা দেওয়া লাগবে আব্বা শিক্ষা না দিলে হইতো না আসান তুমি আমার বুড়ি আমি তোমার চিনি নানি আমি তোমার চিনি নানি ও বেটি তোর লগে যদি বেটায় মাতে তুই যদি মাতো না তো অফ থাকি গেলে তো আর মায়ের ফিট হয় না তুই আমার বুড়ি আমি চিনি বেটা কিচ্ছু করলে তো তুই তর্ক ধরি দিস বুঝলাম না আব্বা তুমি তো কি তোমার ফুরির পক্ষ লও না তুমি ও ঘুরি ফিরি তোমার দামান্দর পক্ষ লও কোন কারণে আমি তোমার ফুরি না নেবা ওই তুমি যে আমার বুড়ি আমি একবারে বালা রকম তোমার চিনি দেবো বুঝি লাইছি আমি সবটা বুঝি লাইছি আমার তোমার কান্দা তাওটাও ভুল আসলো আমি আগে যাইতাম কি ক্যাম্প তো ভালো হইল না কেমন কে দিতে করতে অভিযোগ করবো তোমার দামান্দর মারি অভিযোগ করতে দেওয়ান দরিয়া নিতো দরিয়া নিয়ে বাঁধে যদি বেটা বারোই যাই তোমার সাইডে তুলে যাই শাড়ি দিলে সমস্যা কিটা শাড়ি তো আমি তোমার কেন আইবো আমার ওখানে তুমি জায়গা পাইবানি মনে করলে আমি গো ভাই তোমার জায়গা দিতাম পারতাম না যেতাম গে তুমি যাও আব্বা তুমি তো কিতা মাতো কিতা পারতাম বুঝজা মাতো না খালি তো কিতা মাত্রা আপা এখানে আইতো তো কই যাইতো বাসা ওগুলো তুইও টটো তাস করে ভাবে আমার মুখ দিয়ে কলবাও লইলিম তো আমি তোর বন্ধু চিনি তোর তুইও ইধার কে পারে বেশি আগে গেছি টোটো করি তুইও মাতে গেলি তোমার কোনো কিছু মাথা দেয় না মাই গো কত বালা দাবা তুমি যদি ও বেটা সংসার করতে পারো না তো এইখান থেকে যদি আর কোনো বেটা সংসার হয়ে তুমি সংসার করতে পারতাই না তো বুঝছো সংসার করতে পারতাই না ওই কি বালা না মানে টাইম বিয়া দিতে হেতু আমি বারবার কইলাম ও যে লন্ডনে এক বেটা লোক আমার সম্পর্ক আছে ওকে টাইম দিলাও বিয়া না এখনো সময় আছে বুঝছো বালাইলে চলো এখনো সময় আছে বালাইলে চলো যেরকম গিয়া থাকলাম না তোমাদের নরি আব্বার কথা রাগ করে যাই না ভাত খাইয়া যাও রাগ তোর গানি হরি গান দেখি ভালো লাগে কিতা কইলা তুমি ওগুলো পানি ডালো বাদে পানি দি আব্বা যে তুই না পাবা দক না খান সপ্তাহ বাদে তো তোমার ফুরি এই ও তো লাম্বা মাত পাতি না বুঝছো ইটা মাত আমার বকন হুনার কোন সময় নাই পানি লে পানি মানে আউরি যে ছাইরা দিলা ইটা বালা লাগলে তুইও বাদে বাদে বালা লাগলে তুইও লাগি যা ওগুলো কইয়া বুঝছো নি এগুলা কান তুই আসলে ফুরিন তো না কোনো মায়া তো মায়া কিচ্ছু নাই বুঝছো কম মাত বুঝছো নি ও তো বালা যাবা না আমার বেটা সংসার করবার তুইও লয়ে তোর দিলে না কোনো কাজ দিয়া না তুইও বুঝছি না রে বাবা আমারে 5 লাখ টাকা দিল রে আমি 5 কোটি টাকা দিলেন তুই মনে করছ আমি ও প্রজেক্ট এত লইব খালি টাকা লোক দেখা আচ্ছা লইলিস না করার দোকান নাই আচ্ছা পয়সা একটু হরিয়া মাতো কাছে লাইনটা খাচ্ছেন বা ডাক্তারের পাঠে ফোন দেখেন আমিও বাজিরাম আপনিও বাজিরা আমিও বাজিরাম আপনিও বাজিরা আজকে বড় হয়েছি নি কেতা রয়েছি ছি নির্লজ্জ বেহায়া বেসরম মালিকও যে কিতা আমি যদি ওয়াসার মালিক হইতাম না উস্টাইয়া বল লাগান ফুটবল লাগান আপনার মতো মানুষ জীবনে বাসার মালিক হইতে পারতো না ফুটবল লাগান উস্টাইয়া আর্মির ক্যাম্পও ফাটাইলাম কিতা মাত্রায় খাল্লোকে মাত্রায় আসলে অত দুশ্চরিত্র মানুষ আপনি অত খারাপ মানুষ আপনি হ্যাঁ আপনার কিতা আপনার কিনা বাসা কিনে নিয়েছেন না কিতা আপনার হায়া সরম আছেন বেসরম বেটা বউ মারিয়া লাম্পা মাত্রায় মাই মহিলার গাটা আর তুইলেতেন কি যা তাফালিং দেখায় ও তো একটা জিনিসও পাইছুন বউ মারছি ও বউ মারিয়া আমি টেকাত এখনো আমার ক্লেম কিছু বা করতে পারছুন নি তুকাইলে আর বহুতটা বার হইব ফুটিত বোঝা যায় গুটির খবর সে কিতা নানি এক বাতর টিপা দিলে 14 বাতর খবর পাওয়া যায় আমার এটা তুকাইবার কত সময় নাই আমার অভিযোগ হইল ওটা আমি যদি মালিকরে কইলাম যে এটা নোংরা মানুষ খাসা মানুষ বাসাত রাখতো বেচারা রাখলো কিতা লাগে ওখানে আমার কত আপনার সমস্যা কোন জায়গা হ্যালো ভাই সাহেব আমার কাছে এমত আপনার সমস্যা কোন জায়গা ই বাসাত আপনি যেটা বাড়াটি আমি হলো বাড়াটি আপনি মাসে 4 টাকা দিন আমিও মাস 4 টাকা দিই আপনার হিঙ্গি মাছ হলে এবার খালি গা দিন কিতা লাগে আপনি বাড়াইতে আমি বাড়াইতে বেশ কম আছে আমি হইলাম গিয়ে নম্র ভদ্র এই আর আমি আর আপনি হইলে গিয়ে অশৃঙ্খল বিশৃঙ্খল আপনার কিতা অশৃঙ্খল অভদ্র বুঝা যার ব্যবহারে বুঝা যায় বংশর পরিচয় সে বদ্র আর সে অভদ্র তার ব্যবহার গেছে বুঝা যায় সে শিক্ষিত আর সে মূর্খ আপনার শিক্ষিত সে মূর্খ আপনি যে ব্যবহার দেখাইছিলেন আপনার ব্যবহারে আপনার ব্যবহার পানি মতো খুব ভালো বাড়িওয়ালা গেল আমার তো বাড়িওয়ালার লোকে কত হইল যে বেটা আপনি মোবাইলে মাত্র আপনি সাইডে মাতলা না কাপুরুষ দেখে বউ মারে বলে কাপুরুষ তুমি কাপুরুষ যে বাসা তা ওই বাসাতে আমি থাকতাম না কেলা গেট লাগাইয়া যাও গেট গেলে খেলবো আপনার খালি নাই
লাগাইতাম না যে তো আর তুমি আজকে বাসার তাকতাইও নাই আজকেও তোমার বিদায় মারিয়া মুখে লাগাইছি বেটা আমি বুঝলাম না খারাপ আচ্ছা খারাপ না তুমি কখন কোন নাটক শুরু করলা নয়া আবার কোনো ধরুন হাত ফাতরাই না না কোনো ফাঁদ না কোনো চক্রান্ত না আমি ভুল করছি আমি শিকার তুমি আমার মাফ করিয়া দিলা কখন শিকার কিতা লাভ হইব কেনে পুলিশের কাছে জিতে আসলাই সেনাবাহিনীর কাছে জিতে আসলাই আর বেজ্জত করাইতে কিলা কম করাইলাই আমি গেছি না মান সম্মান মারতে কিতা কম মারছো বিশ্বাস করো আমি সেনাবাহিনীর কাছে গেছি না আমি বুঝি লেছি যে তারা আমার কুবুদ্ধি দেয় সাল্লা দেন আমি সেনাবাহিনীর কাছে গিয়ে বিচার দিতাম তোমার নামে কিন্তু আমি তো আমার বাপের বাড়ি গেছি কেন কিছু হয়েছে আব্বাই কইছেন আমি যদি গিয়া সেনাবাহিনীর কাছে তোমার নামে কোনো অভিযোগ দেই কিংবা তুমি যদি আমারে তালাক দাও তাহলে তাই আমার বাড়িতে কোনোদিনও তুলতা না পুরি কইয়া স্বীকারও করতা না আমার হোর তো মানুষের বাচ্চার গরত তুমিও তো খারাপ জন্মিলে কিলা হ্যাঁ আর তালাক পাওয়ার কাম তো তুমি করে লিছো আর বাকি রাখছো কিতা না দেখো তোমার হাতও ধরি তোমার পাও ধরি আমি হাই লাগান করতাম না তুমি যে লাগান কইবা আমি লাগান চল মার জীবনে তোমার কথার অবাদ দই কখন চলিয়ে লাভ কিতা আমার মান সম্মান ইজ্জত রাখছো এক জোড়া মান সম্মান ইজ্জত রাখছো আবার তোমার লইয়া সংসার আমি করতাম আবার ইয়ালা কিতা কইছে একদিনের সময় লইছি আমি সমস্যা নাই তুমি কোনোটা জায়গা বাসা আমরা বাড়া দেয় না যতটা জায়গাতে আসলাম সব জায়গায় তুমি নষ্ট করে আইছো সব জায়গায় তুমি নষ্ট করছো কোন জায়গায় আমি নষ্ট করছি আমি তো স্বীকার করলাম আমার দোষ তুমি তো কইছিলে গাছতলা গিয়া টাকা লাগবে এখন আমি গাছতলা থাকবার লাগে দেখো গাছতলা থাকতে গাছতলা তো তোমার লিয়ে টাকা সম্ভব হইতো না গাছপালা আশপাশ যে পশু পাখি আছে সেটাও তোমার লিয়ে অভিযোগ করবে আর কোনো অভিযোগ পাইতে না পশু পাখি মানুষ কেউ তোমার আমার বিরুদ্ধে আর অভিযোগ করতো না আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দিলা ও তোমার কইলি আমি যাইনি এটা একদিনের যে আমার টাইম দিছে বাড়ি আচ্ছা দরকার পরে আমি মাতমো আমি তারারে বুঝাইমো তারা টেস্ট করি বলেছো তারা তুমি কিতা বুঝাইবে তোমার মুখ কয়খান করবাই আচ্ছা আমি যখন ভুল করছি তে আমি মাফ চাইলে কিতা সমস্যা কেন আমার আচ্ছা তুমি যাও ওখানে আমি দেখি মাথা দেখি বাড়াটির লগে মারতাম হইব এরপরে বাড়িওয়ালার লগে মারতাম হইব আমি মাতমো না আসসালামু আলাইকুম কই গেছলাই ও আল্লাহ আমি তো গুরানি গেছিলাম গুরানি জামাই বাড়ি আর বউ গুরানি খানে কি তুইছে ফেনে কি তুই সিগান ফরে যাম পাইনি আগে কোখার লগে গেছলাই ও আল্লাহ ও যে আমার মামার গুলো বাড়ি আছে না নি হ্যাঁ হে দেশও আইছে তো তার লোক একটু ঘুরাত গেছিলাম হতিন বাদে আবার বিদেশ যাইব গো হয়ে একটু ঘোরাফেরা করিলাই আর কিচ্ছু না আর লাগিও একটু গেছিলাম ও মন্নুসর লগে তোমার মামুর ঘর বাইছে মন্নুস বিয়ার আগে যেগুলোকে রিলেশন আছে পার্কে আগানে বাগানে যেগুলো বিয়ার আগে যেগুলোকে চক্কর দিছিলাই ওগুলোকে তুমি আগানে বাগানে চক্কর দিলাই তোমার আমি নিষেধ দিছিলাম যে বিয়ার আগে যা করছো এখন তোয়া তসবির কই দিয়ে আল্লাহ রুয়াস তোমার মামুর ঘর বাইর লগে কোনো যোগাযোগ রাখতো না তোমার আল্লাহ দোয়া তুমি এগুলোকে দেখা সাক্ষাৎ কইতো না এগুলোকে আগানে বাগানে যাই আগানে বাগানে গেছি তোমার খেয়ে হয়েছে উল্টা পাল্টা মাত্রা দিতে লাগে একলা যাওয়ার আগানে বাগানে যাওয়া সমান হতো বুঝলাম না গির মাঝে থেকে খাটা বাসো কি তো হইছে দেখ রাইনি বা হ্যাঁ কি জাত পাওয়ার বাড়ছে অন্যায় করছো আবার গর্দনা ফুলাইয়া আমার লগে মাত্রায় নানি কি তো অন্যায় করছি আমি তো পালা কাম করলাম ইনো বাদর কিটা দেখলাই তুমি পালা কাম করছো মামুর ঘর বাইর লগে গিয়া ইটিস ফিটিস করছো মামুর ঘর বাইর লগে গিয়া একটা শহর চক্কর দিছো ওটা তুমি পালা কাম করছো না তো মামুর ঘরের বাই তো এগু তো মামুর ঘরের বাই এগু তার আমার জামাই না তোর কিয়াল কিতা তুই ওগুলো বলবি মামুর ঘর বাইরে জামাই বাড়াইছে মামুর ঘর বাইরে তুই জামাই বাড়াইছো আমার লোক ছাড়ি দেবে মুখ সামলাই আমার তিও খবরদার হইলাম তামাতে না ভালো আসল না ভালো লাগে না নানি ভালো ইয়াছো দে মামুর ঘর বাইরে একটা শহর চক্কর দিয়া ইয়াল্লা ভালো ইউছি রাস্তা শহর চক্কর দিয়া মাইদের জানে মারি এখন জিন্দাবাজার রাসি পয়েন্ট তো জিন্দাবাজার পয়েন্ট তো মারা মা দেও জানে মারি রে ভাই সাহেব ইয়াল্লা সমস্যা
টাফিকে তো যাচ্ছে টাফিকে তো যাচ্ছে আমি জিন্দাবাদে মারি গেল গোলাটি সময় যাচ্ছে তোরা কি দিয়ে বিয়া করছিস ইয়াল্লা 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 মারি না দেবো সিনো ভাবি ভাই সারুক শোনা ভাই সারুক বেশা বাবা জিতা কিতা অবস্থা লাগছে বেশা তাও একবারে রাস্তার মাঝে বাইরে বা বেশা আপনারা জেন্টেল মানুষ আপনারা উচ্চ বংশের মানুষ আপনারা বংশবালা জেন্টেল আর উচ্চ বংশ তাহতা কিলা ভাই তাই লাগে তো মাইলে নেই লাগে টাকা যায় না মামুর গরু বাইলের সম্পর্ক বিয়ার রাখতো না মামুর গরু বাইলের সম্পর্ক মামুর গরু বাইলে দেশ হয়েছে 2 দিন বাদে যাই অন্য অন্য দেখা করা বুঝছেন ভাইসা জিন্দাবাজার পয়েন্ট গিয়া ধরছি আমি হাতে হাতে জিন্দাবাজার পয়েন্ট আপনার বৌরি মামুর গরু বাইলে অন্য অন্য সুলোর গোকা দুসম ঠিক জানে মারি লাগবে বুঝছেন বাদে বাদাম পড়ছে টাফিকে গিয়ে ফিরাইছে ভাই আল্লাহ সব ছোট লোকের শুনাই না আপনার ঠিক ইচ্ছা আপনি ঢুকিতা আপনি গিয়ে ফিরাইছো যে আপনার মায়ের আপনি কেন আইলা কিলা খান খুব কাছে কি লাগিতাম আমার আটকে এলাম পয়সা আমি বউ মারলে বিপদে খালি নাইনি আর আপনারা আপনারা মারলে কিতা খালি গো বোন তুমি তাই নাই আটকাইছো আর নাই ও জেলাম জুতা লইছিলাম তারে মাথা মলন মারলাম মানে তো কত জুতার বাড়ি দেই তার বাদে ঠিক করে না একদিন নানি ও যে দুফার দিকে ফারুক হয়ে আছে নানি ওরও গিয়া বলেন আমার বেটায় মারছে হকলোর সামনে মারছে গো বোন আমার খুব হাত দরিয়া এবার ও যে অন্য পর্যটন গিয়া আমার দরিয়া মারছে ই বেটার লগে আমি সংসার করলাম চরণে তো সার যে আমি আমার বউরে মারলে একটু যাই নারী নির্যাতন পায়তারা করিয়া মালিকরে হইয়া আমরা বিদায় করার ব্যবস্থা করি এটা ঠিক করছেন আপনি কি তাহলে ও বাইরে আমি তো আমার বউরে শাসন করলাম রে ভাই একটা বিয়ার দবি করছে ভুল করছে এর লাগে শাসন করলাম তুমি কি দেখছো তুমি নারী নির্যাতন করছো নারী নির্যাতন মহিলার গাতে হাত দিছো মারছো গেটের সামনে গিয়ে মারামারি করছো এটা তোমার একটা নারী নির্যাতন অপরাধ করছো কাপুরুষি করছো তুমি একটা কাপুরুষ আপনারটা শাসন আর আমারটা কাপুরুষ ওই নারী নির্যাতন আমার বউয়ে তো আজ পর্যন্ত আমাদের মারছে না আপনার একটা মহা কাপুরুষ বউয়ে পর্যন্ত আপনার জুতা দিয়ে মারছে আপনার তো টাকা দুনিয়া তাদের টাকা মুখ দেখাইবা কিনা মানুষের কাছে এরা শুনো তার লগে মাতিয়া লাভ নাই সকল জামাই বউ মায়ের ঘরন ঘরের মধ্যে খেয়ে না মায়ের ঘরে ও দেখেন তারাও মায়ের ঘরে আমরা একটু সুতা পাইছুন দিকে এটা লাগে বাসার মালিকের আমরা নামে আনে বিনে কই আমরা একবারে বিদায় করছি আমরা যদি যাইতে তোমরাও সাতাম না তোমরাও লইয়া পারো কিতা লইয়া যাইতে আরে বাবুর কোছেন আমরা কিতা তোমরা লাহানোটা নারী নির্যাতন করছি মারামারি কিলাকিলি করছি আমরা তো জামাই বউ এটা টুকটাক লাগছে বুঝছো এটা তো আমরা শেষ আই রে হাই ও লাগছে ও আমরা মাঝে কত মিল হাল বড়া কুত্তা আই তো বালা বালা মাছ মাথায় লাগিয়ে সেনা বাহিনীর কাছে আমার কোন আমার টাকা না যাও আয়ো আর আপনারা যাও মাইলে নে ওই তোর কারণে আমার বেহাই আছে বুঝলাম না বারাটা ফাইয়া হারলেও বাড়ির কত খরচ আছে কত জাতের বাজার আট আছে ইটা করবার আগে তোমার কিছু টেকা দিলেও টেকা নাই তুমি টেকা দিয়ে কিতা করবা কিন্তু বুঝি না টেকা কি তো টেকার কি তৈ তো আমার ভাই ফুটগুদা বিপদে পড়ছে ও তারে কিছু টেকা দিলাইছি তারে দিলাইছো তুমি তারে কারণে টেকা দিছো তুমি তারে ইয়ালা তোমার না কই না মাইনা তো আমি সব সময় দেই তুমি দেখি কিচ্ছু কো না আজকে দেখি যে সিল্লানি সিল্লাই না আজকে সিল্লাই তুমি আমি কইছি তুমি টেকা দিবার লাগে আমারে তুমি হুনাইছো তোমার ভাই ফুট বিপদ আমি তো কইছি না যে তুমি টেকা দিতা তো টেকা দিতে কি তাহলে তোমার খোয়া লাগবো নি আমি কি তার বউ হিসাবে আমার অধিকার নাই যে আমার আত্মীয়জনদের কিছু টাকা পয়সা দিতাম অধিকার খাটাইতে কি তা কম খাটাইছো তোমারে বিয়াটা করছি মানতে তোমার মা বাপরে ভাললাম বাদে তোমার ভাই বোনরে ভাললাম বড় করলাম বিয়া শাদি দিলাম ওখান কিতা ভাই বড় ভাই বোন কি ওখানে কিতা আমার ভালো লাগবে নি আমারও তো একটা জাম আছে না আমারও তো তার ভবিষ্যৎ আছে না খালি তোমার অধিকার দিয়ে তো তোমার মাথা তুললিছি একবারে ইয়ে আমি দেখি কোনটা বুঝলাম না টেকা খোয়াটা আমার ভাই পুত্রে দিলাইছি লাগে তুমি আমার কি বেইজ্জত করে ফেলাই দিলে ও ভুলো স্যার তোমার ইজ্জত থাকলে না তোমার ইজ্জত করতাম কোন ইজ্জতে তুমি আমার লগে মারতো তোমার বিয়া করতে মারতে কইছি না তোমার ইবাদি টিভা দিতে এটা আমার কাম শেষ কোন করে আমি দিলাম না কোন সময় দিলাম না আমি তো অস্বীকার করলাম না তোমার আছে এর লাগে তুমি দিলা এটা তো তুমি তো নেকিও পাইবা সমস্যা কি তাই কেন তে তুমি আমার আনা হইয়া লাইতেন সব সময় আমার হইয়া দিলা তুমি কোন আমার আনা হইয়া টাকা দাও না আমার তো টাকা দাও তুমি কোনটা মারছো না আমি মনে হয় দিলে কি ভাই ফোন বন্ধ করে মারতো দেখাই নি কি বল চুরি তো চুরি আবার এর মধ্যে চিনা দিনি তুমি কিতা লাগি টাকা দিতা এটা কিতা টাকা
তোমার বিয়া করছি দিছি মালা করছে আর আমি মুক্তি দিছি তোমার চুপ কোনো মাত মারছো না তুমি কি তাই দেখা যাইতে তুমি আমি দিছি মালা করছি কত লম্বা মার আচ্ছা মুরব্বী মানুষ মরে যাবে তো মরে যাবো না মরে যাবে আদায় হয়ে যাবে বেটা দিনের রাইতেও তো মারি মারিতে বলা না মানুষটা আয়া বয় না বুঝছো তো যে ওই বেটা দিনের রাইতে মারিতেও মানুষটা আয়া বয় না বুঝছো দিনের আপনি দিনের একটু মানে তুমি কোন বেলায় ও সাসি আর খান দিও না গো মায়া খান দিও না। কিতা করতাম না গো ভাই আমার ভাই বুঝতে কত টাকা দিলে সব দেখি আর গিফট আমার কি বাড়তে পারছে আমার জীবন মারা গো ভাই সারা শরীর আমার চোখ হয়ে গেছে ওই দেখুন ও চাচা আপনি এখন বাড়িওয়ালা আর কত বয়স্ক মানুষ আপনার মতো মানুষে বউ মারে না মাইরে তোরে বাবা কোনো উপায় নাই বউ মানিও জানা যন্ত্রণা দিনের রাইতে 24 ঘন্টা ভিতরে একটা মানুষ জানায় তা আমারও তো জান নাই রে কোথায় বিয়াটা করছি মাত্র আমি ডিভা দিতে 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 তাই বাবার মানে আমি শেষ আচ্ছা আপনারা সবই বউ মারবে খালি আমি মারলে সমস্যা হয়ে যায় আমার বউ মারলে বিপদী না রে বাবা বিপদী তো আমি হইছি না হইছে তো ও হারাম জায়গা আর হারাম জায়গার বউয়ে আইয়া ডেইলি আমার মাথা শেষ করি রে খালি আপনার বাড়াটি ও বাড়াটি হবে এই সেইটা বললাম তো তার বউরে মারছে কিটা হইলে বউ তারে মারছে মারছে আমরা তো রাস্তা নামছি না হ্যাঁ। আমরা রাস্তা নামছি ও সাসি আর খান দিও না কিতা করতাম না বেটে শরীরটা মারতে মারতে বোঝা দিছে না একটু দিল মানে বইয়া রাখতে দিল মনে মারি মাঝে মাঝে এরে হুঁচুনি সাসিও মারুন মাঝে মাঝে চাচা আমরা যে দরবার করেছি চাচা আজ পর্যন্ত তো আমার বউ আমার রাত উঠছেন না ওই যে একদিন কোন লিয়ে গেছিলাম আমরা আবার আসলাম যে আপনারা এখানে আবার বাসা নেব যেহেতু অতদিন কেন থাকে আপনারা একটা মায়ামও হয়ে গেছে কিন্তু আপনার যে অবস্থা দেখলাম আর ও সাইডটা গুলো আমার যে অবস্থা দেখলাম এখন আগে আমরা এটা দেখি আপনারা নষ্ট হয়ে যাওয়া পারছি না এখন আমরা ভাবলাম আপনারা এটা দেখিয়া আমরা নষ্ট হয়ে যাব ভাই এর এখানে থাকবো ওই এখানে থাকি আর আমরা যাও ভালো হইতাম আসলাম আমরা খারাপ হয়ে যাবো আপনার তা দেখে আমি তো কোনটা কইছি না কোনদিন হো সাইকেল গুলামে তো খালি আমারে বইতেও দিছে না আর এখন তো দেখি ও আমি ভিডিও দিয়ে খালি বিচার দিত তোমরা কথা আমার তো কোনো দোষ নাই রে আর তুমি না কিতা বলা এই যে এখন তো দেখি আমি এসানো নিজেও বউ মাইরা বিপদে ও বাবা রে ইনো তো আপনার কোনো দোষ নাই রে বউ তো ভিডিও দিয়ে খালি তোমরা নামে বিচার দিত এর লাগি তো আমরা তোমরা বিদায় দিছি ওই বুঝছি রে বসাছি আমি বউ মারলে পরিবেশ নষ্ট হয়ে যায় আমি ছোট লোক তো ওই জানেন পরিবেশ নষ্ট হয় না তুমি তো বারে গেলি বেটিরে বাইরে আরম্ভ করো আপনি আর আমি তো শাসন করলাম ঘরের ভিতরে তোমার লাগান তো নির্যাতন করলাম না ও আপনি বড় লোক মানুষ বড় লোকে বউ মারলে এটা দেখো শাসন আর আমি তো গরিব আপনার বাড়াটিয়া গরিবের জন্য বউ মারে এইটা নির্যাতন বুঝছো আর কোন আমার জামাইও আমার শাসন করছেন তাই কোনো সময় আমার মারছেন না এটা একটু শাসন করছেন আর আমি আমার জামাইকে কোনো সময় মারছি না শুনলাম তো শাসির মুখে শাসিও বলে আপনারা দরিয়া দরিয়া মার ঠিক আপ হ্যাঁ তখন তো দেখি বুড়া গেল বউ মাইরা আমি বিপদে